বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া فادخلي في عبادي وادخلي جنتي আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রব্বুল আলামিন আজ থেকে ১৫০০ বছর আগে পবিত্র কোরআনুল কারীম নামক কিতাব নাজিল করে দিয়া মানুষদেরকে ডেকে ডেকে বললেন, মানুষরে পৃথিবীর মানুষ তোমরা শুনে নাও, শুনে নাও, আল্লাহ রাব্বুল আলামিন ওই কুরআনুল কারীমের ৩০ নম্বর পারা ১৪ নম্বর পৃষ্ঠা এবং ১৩ নম্বর লাইনে সূরাতুল ফাজরের ২৭ থেকে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফাজরের ২৭ নম্বর আয়াতে কারিমা নাজিল করে জানায় দেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, মানুষরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বললেন, হে নফসে মুতমাইন্না, হে প্রশান্তময় আত্মা, হে প্রশান্তময় অন্তর, আল্লাহ রাব্বুল আলামিন ২৮ নম্বর আয়াতে কারিমার ভিতরে বলেন, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়া, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বললেন, মানুষরে ইরজিই, তুমি ফিরে আসো, ইলা রাব্বিকি, তুমি তোমার রবের দিকে দৌড়াইতে দেখো। আমার বাবাজি রে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি তোমার রবের দিকে দৌড়াও, এমন ভাবে দৌড়াইতে থাকো যেন তুমি তোমার রবের প্রতি সন্তুষ্ট, ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, এমন কি তোমার প্রতি তোমার আল্লাহ সন্তুষ্ট রয়েছেন, এমন ভাবে তোমরা দৌড়াইতে থাকো, তোমরা চলতে থাকো। কিন্তু বর্তমান সমাজের দিকে তাকাইলে দেখা যায় এক শ্রেণীর মানুষ আছে যারা আল্লাহর দিকে ধাবিত হতে চায় না, বাজান চায় না,
যারা আল্লাহর ডাকে সাড়া দিতে চায় না, যারা নামাজ পড়তে চায় না, যারা রোজা রাখতে চায় না, যারা মসজিদের মাঝে যেতে চায় না, যারা মাদ্রাসায় যেতে চায় না, যারা মাদ্রাসার ছাত্রদেরকে পছন্দ করতে চায় না, বাজান চায় না, যারা মাদ্রাসাকে পছন্দ করতে চায় না, যারা মসজিদের মুসল্লিদেরকে পছন্দ করতে চায় না, ওই সমস্ত ব্যক্তিগুলা দৌড়ায় তাদের বাবার দরবারে। ওই সমস্ত মানুষগুলো দৌড়ায় তাদের খাজা বাবার দরবারে। কথা বলেন ঠিক কি না? আমার ভাইরা, আমার বন্ধুরে, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বললেন, মানুষরে তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে বাদ দিয়া অন্য কোন জায়গার মাঝে যখন যাইবা, অন্য কোন ব্যক্তির আনুগত্য যখন তোমরা করবা, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, আমি আল্লাহকে বাদ দিয়া অন্য কাহারো গুণকীর্তন গাওয়া যাবে না, বাজান যাবে না। আমি আল্লাহ রাব্বুল আলামিনকে বাদ দিয়া অন্য কাহারো দাসত্ব করা যাবে না। আমি আল্লাহ রাব্বুল আলামিনকে বাদ দিয়া অন্য কাহারো গোলামি করা যাবে না, বাজান যাবে না। আমার ভাইরা, আমার বন্ধুরে, পর্দার আড়ালের মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তুআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আমি আল্লাহকে বেজার করে অন্য কোন সৃষ্টি জগতের আনুগত্য করবি বান্দা, তাহলে তুই হারাম কাজে লিপ্ত হইয়া যাবে। কথা বলেন ঠিক কি না? এবং তাহলে আল্লাহ রাব্বুল আলামিনকে বাদ দিয়ে অন্য কারো আনুগত্য করা যাবে না। সেজদা যদি দিতে হয় তাহলে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি পায়ের মাঝে সেজদা দিতে হবে। কথা বলেন ঠিক কি না? কিন্তু বর্তমান সমাজের দিকে তাকাইলে দেখা যায় এক শ্রেণীর মানুষ আছে যারা আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি পায়ে সেজদা দিতে চায় না, তারা সেজদা দেয় তাদের হেডাম বাবার দরবারে। কথা বলেন ঠিক কি না? তারা সেজদা দেয় তাদের খাজা বাবার দরবারে, তারা সেজদা দেয় তাদের দেওয়ানবাগির দরবারে। কথা বলেন ঠিক কি না? খাজার নামে মাজার করে দেখায় যারা খাজার শান, খাজার নামে মাজার করে দেখায় যারা খাজার শান, দিনে করে বন্ডামি আর রাত্রে মারে গাধায় ঠান। কথা বলেন ঠিক কি না? খাজার নামে মাজার করে দেখায় যারা খাজার শান, দিনে করে বন্ডামি আর রাত্রে মারে গাজায় টান, দিনে করে বন্ডামি আর রাত্রে মারে গাজায় টান। দাড়ি টুপি নাই কোথার আছে শুধু চোল, সুন্নতের খবর নাই সে আশিকে রাসূল। কথা বলেন ঠিক কি না? দাড়ি টুপি নাই কোথার আছে শুধু চোল, সুন্নতের খবর নাই সে আশিকে রাসূল। এই সমস্ত দরবারের মাঝে গেলে দেখা যায় তারা বিশ্ব নবীজির আশিকান দাবি করে, কিন্তু সত্যিকার অর্থে এদের মাথায় বিশ্ব নবীজির সুন্নত নাই, এদের মুখে দাড়িও নাই। বিশ্ব নবীজির আনিত ধর্মের উপরে তারা কিন্তু পালন করতে চায় না, তারা কিন্তু নামাজও ঠিক মতনে পড়ে না, তারা কিন্তু রোজাও রাখতে চায় না, কিন্তু বড় করে দেয়ালের মাঝে লিখে রেখে দেয়, আমরা হলাম বিশ্ব আশিকে রাসূল। আমি বলি এরা কখনো বিশ্ব আশিকে রাসূল হতে পারে না। আমি বলি এরা হলো বিশ্ব আশিকে শয়তান। কথা বলেন ঠিক কি না? দাড়ি টুপি নাই কোথার আছে শুধু চোল, সুন্নতের খবর নাই সে আশিকে রাসূল। মাজারে সারা বেলা চলে ওই নারীর মেলা, মাজারে সারা বেলা চলে ওই
বাজার মেলা, দেখলে যায় না চেনা মানুষ নাকি হনুমান, দেখলে যায় না চেনা মানুষ নাকি হনুমান। দিনে করে বন্ডামি আর রাত্রে মারে গাজায় টান, দিনে করে বন্ডামি আর রাত্রে মারে গাজায় টান। কথা বলেন ঠিক কিনা? নামাজ রোজার দার দারে দা পর্দা সে তো নাই, মুরিদেরা সেজদা করে ভণ্ড পীরের পায়। কথা বলেন ঠিক কিনা? নামাজ রোজার ধার দারে দা পর্দা সে তো নাই, মুরিদেরা সেজদা করে ভণ্ড পীরের পায়। ভণ্ড পীরের মুরিদ যারা তারা তো সর্বহারা, দেওয়ানবাগীর মুরিদ যারা তারা তো সর্বহারা, খাজা বাবার মুরিদ যারা তারা তো সর্বহারা। ঈমান আমল ধ্বংস হবে, থাকবে না তাদের ঈমান, ঈমান আমল ধ্বংস হবে, থাকবে না তাদের ঈমান। দিনে করে বন্ডামি আর রাত্রে মারে গাজায় ঠান। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরে, বলেন না আল্লাহু আকবার। আমার বাবাজি, ধামরাই এলাকার মা ও বোনেরা একটু খুব খেয়াল করে শুনে নেন, শুনে নেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের 30 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠায় এ বন্ধু 14 নম্বর লাইনের ভিতরে আল্লাহ বলেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আওয়াজ দিয়ে আরেকবার জবান খুলে বলা যাবে নাকি আল্লাহু আকবার? আমার বন্ধুরে, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, মানুষ রে, ফাদখুলি ফি ইবাদি, এ পৃথিবীর মানুষ তোমরা শুনে নাও, শুনে নাও, তোমরা আমি আল্লাহর নৈকট্য বান্দাদের অন্তর্ভুক্ত হইয়া যাও। তোমরা আমি আল্লাহর কল্যাণকর বান্দাদের অন্তর্ভুক্ত হইয়া যাও। তোমরা আমি আল্লাহর নৈকট্য প্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত হইয়া যখন যাবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা কইরা দিলাম, যখনই তোমরা নৈকট্য প্রাপ্ত বান্দা হইয়া যাবে, আল্লাহ ওয়ালা যখন হইয়া যাবে, কুরআন ওয়ালা যখন হইয়া যাবে, আয় আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, মানুষ রে, তোমরা যখন পরিপূর্ণভাবে নামাজওয়ালা হইয়া যাবে, কোরআন অনুযায়ী যখন তোমরা তোমাদের জীবনটাকে গঠন করে নেবে, আল্লাহ ওয়ালাদের সংস্পর্শে যখন তোমাদের জীবনটা চলে যাবে, আমার বন্ধুরে, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, শেষ নাম্বার আয়াতে কারিমার ভিতরে বলেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বললেন, মানুষ রে, যখনই তোমরা পরিপূর্ণ কল্যাণকর ব্যক্তি হইয়া যাবে, এরপরে আমি আল্লাহ তোমাদেরকে ঘোষণা কইরা দিলাম, তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের তৈরিকৃত জান্নাতে প্রবেশ করো। একবার আওয়াজ দিয়ে জবান খুলে বলেন না সুবহানাল্লাহ।